দিনটি ছিল শিবরাত্রির আগের দিন। যেহেতু আমি শিব পুজো করবো তাই আগের দিন আমি সংযম করেছি। হাই, আমি রিয়া। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি যাচ্ছি পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে নাকি হরগৌরী মূর্তি চলে এসেছে। তাই দিদি হাওড়া ফুল মার্কেট থেকে তাদের জন্য দুটো সুন্দর মালা কিনে নিয়ে এসেছে। সেগুলোই এখন আমি পরাতে যাব। আর সত্যি কথা বলতে ফুলের মালা দুটো খুবই সুন্দর। চলো, আর আমি তাদেরকে এই প্রথম দেখলাম, মানে এসছে পরে আমার যাওয়া হয়নি, যেহেতু আমি পুজো করবো তাই আমার বাড়িতে অনেক কিছু কাজ ছিল, সেই জন্য যেতে পারিনি। তাই বাড়িতে সব কাজ টাজ সেরে আমি তাদেরকে মালা পরাতে দিই। আর দেখো, মাতা পার্বতীকে এই মালাটা পরে কত সুন্দর লাগছে। আর আমি জানো তো নাগাল পাচ্ছিলাম না, সেই জন্য চেয়ারে উঠেই তাদেরকে মালা পরাচ্ছিলাম। আর মাতা পার্বতীকে প্রথমে পরিয়ে তারপরে আমি আসলাম মহাদেবের কাছে। আর এই ফুলের মালাগুলো আগেই বলেছি এটা দিদি এনেছে। আর দিদি মালা আনার আগে আমি আরো একটা মালা বানিয়েছি নিজের হাতে, যুগলে পরাবো। আর জানো তো মালাটা যেটা একদম মানে আকন্দ ফুলের, হালকা পাতলাতে পরাতে পারছিলাম না, তাই কি করবো, কোনো মতো কষ্ট করে এই পাশ থেকে তাকে পরিয়ে দিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও তাদেরকে এই মালাগুলো পরে। আর এই যে আমাদের পাড়ায় যেহেতু পুজো, আমাদের দাদার মেয়ে দাদার ছেলে সবাই মিলে কত মজা টজা করছি আমরা। চলো এবার ব্রাহ্মণ চলে আসবে, সেই জন্য এবার রেডি হওয়া যাক। আমি রেডি হওয়ার জন্য, যেহেতু শিব পুজো তাই একটু লাল পেড়ে সাদা শাড়ি পরারই চেষ্টা করলাম কি লাল পাড়ে সাদা শাড়িই পরেছি। দিদি একটু কুচিটা ধরে দিল আর আমি একদম হালকা করে সেজেছি। সারাদিন না খেয়ে একদম শুকিয়ে গেছি। যাই হোক, মাঝে অনেকটা টাইম হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এখন এসে আমি ঠাকুরমশাইকে বললাম যে আমি শিবলিঙ্গে অভিষেক করাতে চাই। তাই এই যে এই রজনীগন্ধার মালাটাও কিন্তু দিদি এনে দিয়েছে। কি সুন্দর লাগছে না? আর ঠাকুরমশাইয়ের পুজো শেষ হয়ে গেলে এরপর আমি এখানে শিবলিঙ্গে অভিষেক করবো। আর অভিষেক করতে আমার যা যা লাগবে আমি কিন্তু সবকিছু নিয়ে রেডি করে রেখেছি। একদম যাকে বলা যায় গুছিয়ে রাখা। সবকিছু গুছিয়ে রেখেছি। এখন ঠাকুরমশাই যা যা করার সে তিনি তাড়াতাড়ি করে দিল। আর এরপরেই আমার অভিষেক শুরু হয়ে গেল। প্রথমেই আমি অভিষেক করেছি শিবলিঙ্গে দুধ দিয়ে। দুধের পরে আমি শিবলিঙ্গে দই দিয়ে, মানে টক দই দিয়ে আমি অভিষেক করেছি। আর টক দই দিয়ে অভিষেক শেষ করার পর আমি ঘি দিয়ে তাকে ভালো মতো অভিষেক করলাম। আর ঘিয়ের পর আমি মধু দিয়ে অভিষেক করেছি। মধুটা শেষ করার পর আমি অভিষেক করেছি এটা চিনির গুঁড়ো, মানে চিনিটাকে হালকা গুঁড়ো করেছি। তেমন ভালো পাউডার আমি করতে পারিনি, তাই যেমন আধো গুঁড়ো যেমন হয়েছে সেটা দিয়েই পুজো করেছি। আর সবকিছু দিয়ে অভিষেক করার পরে ভালো মতো শিবলিঙ্গটাকে গঙ্গার জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর গঙ্গার জলে কিন্তু আমি একটু অগরু, গোলাপ জল, কর্পূরের গুঁড়ো আর সাদা চন্দন দিয়ে তারপর গঙ্গা জল থেকে পরিষ্কার করেছি। তারপরে আমি দিয়েছি একটা আকন্দ ফুলের মালা, তার জন্য আমি নিজে হাতে গেঁথেছি। তারপর একে একে যা যা দেওয়ার আমি দিয়েছি। আর তার জন্য একটু স্পেশালের মধ্যে রেখেছি আমি দুটো গোলাপ ফুল রেখেছি, নিজে খুব ভালোবেসে পছন্দ করে নিয়েছি। আর শিব ঠাকুরকে নাকি হলুদ ফুল দিতে হয়, কলকে ফুল, মানে কলকে ফুল প্রচুর খুঁজেছি কিন্তু আমি পাইনি। তাই দুটো সূর্যমুখী ফুল নিয়েছি তার জন্য। তারপর দুব্বো, বেলপাতা, ধূপ, ধুনো, মোমবাতি সবকিছু তাকে দেখালাম, দেখিয়ে পুজো করলাম। যাক, আর কি চাই না? শান্ত মতো ভালো মতো পুজো করেছি, এটাই ভালো লাগে। এরপর যে মানে সবাই শিবলিঙ্গে যে ৫ ফলগুলো দিয়েছে সেইগুলো ব্রাহ্মণ মশাই সবাইকে দিয়েছি, কিন্তু আমি নিইনি। আমি আর কি পুজোটা আর কিছু করব না, আমি ৪ প্রহরে জল ঢালবো। আর তোমাদের সকলকে বলি, ওই যে কানেরটা দিদি আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি পুজোতে বসে পড়েছি, দিদি তারপর বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তখন আমাকে দিয়েছে। আর আমার শাড়ির সাথে বেশ সুন্দরও লেগেছে। আর এই যে আমরা সবাই মেয়েরা এখন সেলফি তুলছি পুজোর শেষে। আর দেখো, পুজোর শেষে একটা যজ্ঞের ফোঁটা নেওয়া আরো কত সুন্দর লাগছে না? আর আমরা ওখানে মন্দিরেই বসেছিলাম। মন্দিরে বসে থেকে মানে নেক্সট প্রহর, মানে পরের প্রহর, এটা হচ্ছে ১২টার দিকে জলটা ঢেলেছিলাম। পরের প্রহরে জল ঢেলে বাড়িতে চলে গিয়েছি। ঠাকুরমশাই বলেছে মানে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানেও জল ঢালা যাবে। আর এখানে দেখি আমার পুজো শেষ। আর দিদির কোলে ছিল দাদার ছেলে। আর দাদার ছেলে দিদির কোলে দিয়েছে টয়লেট করে। সেটা নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিল, যা দিয়েছে টয়লেট করে। তারপর পুজো শেষ হলো, সবাই চলে গেল নিজেদের বাড়িতে, আমরাও বাড়ি চলে যাব। আর আমি শিব ঠাকুরের সাথে গিয়ে একটা ছবি তুলেছি। তারপর এখান থেকে বিদায় নেওয়ার পালা। দাদার ছেলেটাকে নিয়ে একটু
চটকা চটকি করলাম, এত গলু গালু কি বলবো, চটকা চটকি করতে আমার খুবই ভালো লাগে ওকে। তাই একটু ওকে চটকা চটকি করছিলাম, একটু ছবি তুললাম ওর সাথে। যাক, রাত্রেবেলা আমি যে পড়ে পড়ে জলগুলো ঢেলেছি সেগুলো ভিডিও আর করা হয়নি। এখন চলে যাচ্ছি নেক্সট মর্নিং, পরের দিন বাসি পুজো হবে। সেই জন্য এখন আমি বেলগাছতলায় পুজো করে নিচ্ছি সকালবেলাতেই। এখানে একটু জল ঢাললাম, দুধ, গঙ্গা জল এইসব কিছুই ঢেলেছি। তারপর তাকে ফুল দুব্বো, ধূপ ধুনো দীপ সবকিছু দেখে চললাম পুজো মণ্ডপে। আর কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই আমাদের বাড়ির গপু ভাইকে না মন্দিরে আনা হয়নি, তাই ওকে এখানে নিয়ে এসেছি। চল তুই পুজোও দেখবি আর মন্দিরে বসেও একটুখানি প্রসাদ এখান থেকেই গ্রহণ করতে পারি। তাই ওকে আমি এখানে নিয়ে এসে মাঝখানে বসিয়ে দিলাম। আমাদের গপু ভাই আসার পরে আমাদের পাড়ায় যত গপু ভাই আছে সবাই মন্দিরে এসছে। আর ওখানটা না কি সুন্দর ভরা ভরাও লাগছিল। আর বহু যুগ অপেক্ষার পর ফাইনালি ঠাকুর মশাই আসলো, কারণ সকালে তার আসার কথা ছিল 8টা, সেই জায়গায় এসেছে সকাল 10টায়। এটা কি ঠিক? এমনি সারা রাত না খেয়ে আছি, পড়ে পড়ে জল ঢেলেছি, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, পুজোটা শেষ হলো ফাইনালি আমাদের।